ঝন্টু আর মন্টু দুই ভাই। খুবই ভালো সম্পর্ক তাদের। তাদের মধ্যে সর্বদাই খুব ভাব। তারা একসাথে থাকে, একসাথে খায়, এমনকি একসাথে শিকারেও যায়। ঝন্টু হচ্ছে বড় ভাই আর মন্টু হচ্ছে ছোট ভাই। তারা তাদের বাড়ির মধ্যে কতগুলো মুরগি পালন করে। তারা দুজনে মিলেই মুরগিগুলোর দেখাশোনা করে। মুরগিগুলোকে ঝন্টু মন্টু দুজনেই খুব ভালোবাসে। কিরে মন্টু, মুরগিগুলোকে খাবার দিয়েছিস? মুরগিগুলোকে তাড়াতাড়ি খাবার দে। সময় মতো খাবার না পেলে আবার মুরগিগুলো চেঁচামেচি শুরু করবে। ভাই, মুরগিগুলোকে খাবার দিয়েছি তো, তারপরও মুরগিগুলো চেঁচামেচি করছে। আসলে ভাই, মুরগিগুলোর কোনো কাজ নাই তো, তাই সারাদিন এরকম চেঁচামেচি করে। তাদের একটা কাজ দিয়ে দাও, তাহলে আর অযথা চেঁচামেচি করার সুযোগ পাবে না। তাদের আবার কি কাজ দিব? তারা কি কোনো কাজ করতে পারবে? তাদেরকে কাজে নিবে? কাজ করতে না পারলেও চেঁচামেচি তো ঠিকই করতে পারে। ভাই, আমি একটু বনের ভিতরে গেলাম, খাবার রেডি হলে খেতে আসবো। গেলাম কিন্তু। কই ভাই, খাবার তৈরি হয়েছে, দাও, খেতে দাও। খুব খিদে পেয়েছে। বনের ভিতরে ঘোরাঘুরি করে করে মনে হয় তাড়াতাড়ি খিদে পেয়েছে। আচ্ছা মন্টু, আমি না থাকলে তুই একা থাকতে পারবি? আচ্ছা শুন, আমাকে কাল এক জায়গায় যেতে হবে। আসতে সন্ধ্যা হতে পারে। থাকতে পারবি না? সে আমি থেকে নিব, তবে তুমি একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো, আমার কোনো সমস্যা হবে না। ঝন্টু তার কাজে চলে যায়। বলে গেছে সন্ধ্যা হবে আসতে আসতে। মন্টু সারাদিন কাটালো ঝন্টুকে ছাড়া। সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে গেল, ঝন্টু ফেরার নামও নেই। বনে দূর থেকে কিছু শিকারী এসেছে। মন্টু তাদের ভয়ে আর বের হয়নি। একা একা থাকার কারণে আরও সাহস করতে পারেনি। এদিকে 2 দিন পেরিয়ে গেল। ঝন্টু আসার খবর নেই। মন্টুর পেটে খিদার জ্বালা, তবুও খাবারের সন্ধানে যেতে পারছে না ভয়ে। ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছে না। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে মুরগিগুলোকে একটা করে খেতে লাগলো। খেতে খেতে সবগুলো মুরগি খেয়ে ফেলেছে। ঝন্টু পরের দিন সকাল বেলা ফিরে আসলো। এসে দেখে মন্টু ঘুমাচ্ছে। একটা মুরগিও দেখা যাচ্ছে না। ঝন্টু তো অবাক হয়ে গেল। ডাকতে শুরু করলো মন্টুকে। মন্টু, মন্টু, মুরগিগুলোকে দেখছি না। মুরগিগুলো গেল কই? ভাই, তুমি 2 দিন আসোনি কেন? তুমি না বলেছিলে সন্ধ্যার মধ্যে চলে আসবে? আজকে তোমার সন্ধ্যা হলো। তুমি জানো এই 2 দিন আমার কি কষ্টে কেটেছে? তোর কষ্টের কথা পরে শুনবো। আগে বলো, আমার মুরগিগুলো কোথায়? মুরগিগুলোকে দেখছি না কেন? তাদের তুই কি করেছিস? ভাই, আমি বলতে পারবো না। আমি ঘুমিয়েছিলাম, আমি কিছু জানি না। মুরগিগুলো কি জানি হয়ে বলো। মন্টু ঝন্টুর ভয়ে বলতে পারল না যে সে ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে মুরগিগুলোকে খেয়ে ফেলেছে। ঝন্টু জানলে কি জানি কি করে বসে। সেই ভয় পাচ্ছিল মন্টু। কিন্তু ঝন্টু তো ছেড়ে দেবার পাত্র নয়। সে বনে যাকে পাচ্ছে তাকেই জিজ্ঞাসা করছে তার মুরগিগুলো কথা। জিজ্ঞাসা করতে করতে একসময় সে একটা কুকুরের কাছে গিয়ে জানতে চাইল, তুমি কি আমার মুরগিগুলোকে দেখেছো? আমি একটা জায়গায় কাজে গিয়েছিলাম, এসে মুরগিগুলিকে পেলাম না। আমি বললে কি লাভ হবে? তুমি কি আমার কথা বিশ্বাস করবে? আমি তো তোমাদের শত্রু। শত্রু বলো আর যাই বলো, যদি ঘটনা জেনে থাকো তাহলে বলতে পারো। এখানে শত্রু আর মিত্রর কিছু নেই। আমি হলে এমন কাজ কখনো করতাম না। আমি যা দেখলাম নিজের চোখে বিশ্বাস করতে পারিনি। তোমার নিজের ভাই এমন কাজ থেকে মনে করলো? তুমি কি বলতে চাইছো? আমার ভাই মন্টু এই কাজটা করছে? মন্টু আমার মুরগিগুলো খেয়ে ফেলেছে। তুমি মন্টুর সামনে এই কথাগুলো বলতে পারবা? পারবো না কেন? সত্য কথা বলতে আমি ভয় পাই নাকি? আমাকে নিয়ে চলো অমন স্বার্থপর চোর ভাইয়ের কাছে। আমার সামনে তাকে জিজ্ঞাসা করো, দেখবে সে মিথ্যে কথা বলতে পারবে না। ঝন্টু মনে মনে খুব রাগ হয়ে কুতুকে নিয়ে মন্টুর কাছে রওনা দিল। যেতে যেতে চলে গেল তাদের বাসায়। সেখানে গিয়ে মন্টুকে জিজ্ঞাসা করল, কিরে মন্টু,
এত সাহস তোর হলো কি করে? তুই নাকি আমার মুরগিগুলো খেয়েছিস? খেয়ে খেয়ে আবার মিথ্যে কথা বলিস। তুই না আমার ভাই? ভাই, সত্যিই আমি মুরগিগুলো খেয়েছি। সেদিন তুমি আমাকে রেখে চলে গেলে 2 দিন না খেয়েছিলাম। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে একটা একটা খেতে খেতে সব মুরগি খেয়ে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই। তুমি আমাকে যে শাস্তি দিবে সে শাস্তিই মাথা পেতে নিব। আচ্ছা বেশ, শাস্তির কথা বলছিস। আজ থেকে তুই আমার সাথে থাকতে পারবি না। তোর মতো চোর আমার ভাই না। আজ থেকে এই কুতু আমার সাথে থাকবে। তুই দূর হয়ে যা আমার কাছ থেকে। আমার কাছে তোর কোনো স্থান নেই। ঝন্টুর কাছ থেকে মন্টু বের হয়ে গেল। কুতুকে নিয়ে ঝন্টু থাকতে শুরু করল। ঝন্টু আপন করে নিয়েছে কুতুকে। কুতু ও ঝন্টুর খুব খাতির যত্ন করে। ঝন্টু আবার মুরগি এনে পালতে শুরু করে। ঝন্টু আর কুতু মিলে মুরগির দেখাশোনা করে। এভাবে কেটে যায় অনেক দিন। ঝন্টু কুতুকে আপন ভাইয়ের মতো দেখে। আবার কুতু ও ঝন্টুকে আপন ভাইয়ের মতো দেখে। হঠাৎ একদিন যখন ঝন্টু ঘুমিয়েছিল তখন কুতু কি করল জানো? জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এক রাতে যখন ঝন্টু ঘুমিয়েছিল তখন কুতু গেল ঝন্টুকে আক্রমণ করতে। ঝন্টু জেগে উঠে খেয়াল করল যে কুতু তাকে আক্রমণ করতে আসছে। এখন কি করবে যে কিছুই বুঝতে পারছে না। কুতু বেবাচেকা হয়ে বলল, কুতু, তুমি আমাকে আক্রমণ করতে আসছো? তুমি না আমার বন্ধু, আমার ভাইয়ের মতো। তুমি কেন আমাকে আক্রমণ করতে আসছো? আমি তোমার কি ক্ষতি করেছি? আমার কোনো ক্ষতি তুমি করনি, কিন্তু আমার ক্ষতি করবে তুমি বেঁচে থাকলে। তাই তোমাকে বিশ্বাস নেই। যে নিজের ভাইকে বিশ্বাস করে না সে আমাকে বিশ্বাস করবে আমি সে আশা করি কেমন করে? তাছাড়া এই যে মুরগিগুলো তুমি বেঁচে থাকলে সেগুলো আমাকে খেতে দিবে না। তাই তোমাকে মরতে হবে। তুমি মরলে মুরগিগুলো আমার হবে, এই বাসাটাও আমার হবে। এমন সময় ঝন্টু তার সুরে ডাকতে থাকে। কয়েকবার ডাকার পর মন্টু ছুটে আসে তার দলবল নিয়ে। তাদের এত বড় দলবল দেখে কুতু পালিয়ে যায়। ঝন্টু তার ভুল বুঝতে পারে। সে মন্টুকে বিনয়ের সুরে বলে, আমি ভুল করেছি। তুই না হয় সামান্য মুরগিগুলো খেয়েছিস, তাই আমি তোকে চোর বলে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছি। কিন্তু তুই না থাকলে কুতু ডাকাতের মতো আমায় মেরে ফেলতো। আমি বুঝতে পেরেছি ভাই, ডাকাতের চাইতে চোরই ভালো। আপন ভাইয়ের চেয়ে আপন কেউ হতে পারে না। এইভাবেই ঝন্টু বুঝতে পারে পরকে আমরা যতই আপন করে নেই না কেন, পরই থাকে, আপন হতে পারে না। আপনজন সাময়িক কষ্ট দিলেও আপন আপনি থাকে।